হ্যালো বন্ধুরা, আজকে দেখো এটাকে আমি কি করব বলো তো। এটা পুঁই শাকের পাতা। পুঁই শাকের পাতা দিয়ে আমি চপ তৈরি করব। পুঁই শাকটা প্রথমে কুচিয়ে নিলাম। দেখো তোমরা, কুচিয়ে নিয়ে ফ্রেশ করে ধুয়ে টুয়ে নিলাম। ধুয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে চটকিয়ে 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 লোদ লোদ জলটা ফের করে দিলাম। বের করে দিয়ে ফের আবার ধুয়ে নিলাম। ঠিক আছে, বের করে দিয়ে ভালো করে ফের করে দিলাম। এইবার আমি কটা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলাম। দেখো, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিলাম, লবণ দিলাম, একটু হলুদ দিলাম। এটাকে ভালো করে চটকিয়ে 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 মাখিয়ে নেব। দেখো কি সুন্দর মাখালাম যে ওটা মজে যাবে, একদম পুরো মজে যাবে। মজে যাবে। এই যে এইবার আমি পুঁই শাকের পাতাগুলো ঢেলে দিলাম। ওহ, কি সুন্দর, মনে হচ্ছে একটা ভর্তা হয়ে গেল। ভর্তা না, এটা হচ্ছে আমি চপ তৈরি করব। দেখো কত সুন্দর করে ভালো করে আবার মাখিয়ে নেব। পেঁয়াজ লঙ্কা হলুদ লবণ, যে যেরকম ঝাল খাবে সেরকমভাবে দেবে। দেখো কত সুন্দর করে আমি চটকে নেব এটাকে। এরপরে দিয়ে দেবো আমি বেসন, বেসন। এবার কটা বেসনের সাথে দিলাম ছাতু। ছাতু দিয়ে পুঁই শাকের বড়া, তার সাথে হালকা বেসন, দুই রকম দিয়ে করে নিলাম। ভালো করে মাখিয়ে নেবো। দেখো কত সুন্দর করে, কি সুন্দর মাখা হচ্ছে। এত এত সুন্দর করে মাখা হচ্ছে, মনে হচ্ছে শুধুই খাওয়া যাবে। আরে বাবারে, হেভি টেস্ট লাগবে। চপটা দেখবো আমি বানাবো কীরকম করে। এই দেখ কত সুন্দর মাখানো আমার কমপ্লিট হয়ে গেল। মাখানোটা কমপ্লিট পুরো। মাখানো হচ্ছে। এইবার আমি এগুলোকে চপের মতন তৈরি করে নিলাম, পুরো চপ। দেখো কত সুন্দর করে আমি চপ তৈরি করে ফেললাম। খেতে খুব সুন্দর লাগছিল। এবার কড়াইতে আমি হালকা করে তেল দিয়ে দিলাম। যে যেরকম তেলে ভাজবে, ছাকা তেলেও ভাজতে পারে, হালকা তেলেও ভাজতে পারো, কোনো ব্যাপারই না। দেখো দেখো কত সুন্দর করে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ফুটফুট ফুটফুট করে ফুটছে, খেতে হেব্বি লাগবে। আমি তো মাঝে মাঝে এইগুলো পাতা করি, উচ্ছে পাতার বড়া খাই, সব রকমই খাই। দেখো কত সুন্দর হয়েছে। দেখো উল্টে পাল্টে দিলাম, দেখো কত সুন্দর। দেখো কত সুন্দর করে উল্টে পাল্টে দিলাম। এই দেখো এইগুলোকে এবার তুলে নিলাম। ঠিক আছে, এইগুলোকে তুলে নিয়ে দেখো কত সুন্দর করে। এইবার আমরা দুইজন মুড়ি দিয়ে দেখো মাখিয়ে দিল আমার। এই দেখো তোলা হয়ে গেল। কত সুন্দর করে আবারও ভাজলাম, কথা ভেজে টেজে তুলে নিলাম। দেখো এবার এইটা খাবে আমার মেয়ে, আমার মা খাবে এটা। ঠিক আছে, দেখো কত সুন্দর করে ভাজা করে নিলাম। তোমরাও সবাই বাড়িতে ভালো লাগলে এরকম করে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।